আমার রাম ফিরে আমার রাম ফিরে উলুধ্বনি মায়েরা নিতাই আমার রাম ফিরে দাদা তুমি তাহলে যাবে না? ভরত তা হয় না। পিতৃ সত্য করিতে পালন স্বেচ্ছায় চতুর্দশ বনবাস যাত্রা গ্রহণ করেছে তোমার জ্যেষ্ঠ দাদা রাম। তাহলে দাদা একটাই নিবেদন, একটাই প্রার্থনা, দাও তব পাদুকা খরম দুখানা দাও। ভরত মাথা পেতেছে, এহেন ভরতের চরিত্র। এই হলো ভারতের চরিত্র। ভক্তমণ্ডলীগণ, সন্তান শুধু গর্ভে ধারণ করলে হবে না, সন্তানের মা হলে হবে না। মায়ের কাছে থেকে শেখে সন্তান আচার, আর বাবার কাছে থেকে শেখে সন্তান বিচার। ভারতবর্ষের প্রত্যেক মায়ের কাছে অনুরোধ করব, আবার যদি কোনো মা ক্ষুদিরামের মতো একজনকে আনতে পারতো, আবার যদি কোনো একজন মা বিনয় বদলে দীনেশের মতো একজনকে আনতে পারতো, আবার যদি কোনো একজন মা মাতঙ্গিনী হাজার মতন একজন মাকে আনতে পারতো, আবার যদি কোনো একজন মা নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন একটা পুত্রকে আনতে পারতো, ওগো আমার মা, যদি কোন মায়ের গর্ভে ঠাকুর রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদাময়ী, যদি কোন মায়ের গর্ভে বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের মতন কবি, যে কিনা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আমাদের সনাতন ধর্মের পদাবলী লিখে গেছে, বলো ভগবান শ্রী রামচন্দ্র কি জয়, বলো ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। ভরত যখন মাথা পেতে দিয়েছে, রামচন্দ্র তখন বলছে, ভরত উঠে দাঁড়া। মাথাটা উত্তোলন করে দাঁড়াতে পারে না, হাত পেতেছে। দাদা একান্ত মাথাতে দেবে না, কারণ তুমি জ্যেষ্ঠ দাদা, আমি ছোট ভাই, তো তাই ভাইয়ের কথা তুমি শুনবে না। কারণ সদা সর্বদা ধরিত্রী পৃথিবীতে এটাই নিয়ম, কনিষ্ঠরা জ্যেষ্ঠের অনুসরণ করে চলবে, শিষ্য গুরুর কথা মেনে চলবে, লঘু গুরু জ্ঞান করে সকলে চলবে, ছোট বড় সকলে প্রত্যেকে সম্মান দিয়ে চলবে। প্রত্যেকে যদি আমরা প্রত্যেকে সম্মান দিয়ে চলতে পারি, তাহলে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে কখনো দুঃখ থাকতে পারে না। কারণ সবার পিতা একজন, বিভিন্ন মানুষের কাছে তিনি বিভিন্ন ভাবে, কারোর কাছে আল্লাহ, কারোর কাছে ভগবান, কারোর কাছে গড। তাই ভক্তিমতী মায়েদের কাছে আমার অনুরোধ, ভরত যখন হাত পেতেছেন, ভগবান শ্রী রামচন্দ্র আর থাকতে পারল না, আস্তে আস্তে নিজের খড়ম দুখানা সিদ্ধান্ত বিচার দেখুন, বড় বলে কিন্তু এইভাবে পা দিয়ে খুলে দিল না, নিজের পায়ের পাদুকা নিজের হাতে ধরে দুটো চোখের জলে ধৌত করছে। কেন? পাদুকাতে কত পদধূলি, ধরিত্রীর কত আবর্জনা লেগে আছে, তাই পাদুকা দুখানা দুটো চোখের জলে ধৌত করে একবার মস্তকে রেখে বলছে, ওগো পাদুকা, তুমি আমার অনুজ ভ্রাতার মনোবাসনা পূর্ণ করো। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীনদূত, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীনদয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব
দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ উলুধ্বনি মায়েরা জয় প্রেম সে উলুধ্বনি কেশব মাধব দীন দয়াল দীন দয়াল হরি দীন দয়াল কেশব মাধব দীন দয়াল তুমি দীন দয়াল তুমি দীন দয়াল হরি দীন দয়াল হরি দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল কেশব হরি দীন দয়াল কেশব মাধব দীন দয়াল দাদার পাদুকাখানা মাথায় করে লয়ে ফিরে এসে সিংহাসনে রেখে ভরত নিত্য ধূপ ধুনা দিয়ে পূজা করে আর 14 বছর অপেক্ষা করছেন কাঁটার বিছানাতে। 14 বছর বনবাস যাত্রা করে রামের জানা কষ্ট হয়েছিল, তার থেকে 10 গুণ বেশি কষ্ট হয়েছিল অনুজ ভ্রাতা ভরতের। এদিকে পিতৃবিয়োগ হলো অযোধ্যা রাজা দশরথ, তিনি মৃত্যুবরণ করলেন পুত্র সঙ্গে। 14 বছর বনবাস যাত্রাকালে রাজাধিরাজ রামচন্দ্র লঙ্কেশ্বর রাবণ দশাননকে বধ করে আবার অযোধ্যাপুরীতে ফিরে এলো। যখনই অযোধ্যাপুরীতে ফিরে এসেছেন অযোধ্যার পূজা পাঠকগণ আনন্দেতে সারা অযোধ্যা নগরে লক্ষাধিক মানুষের যত আয়ু তত সত্যযুগের আয়ুকে লক্ষ্য করে লক্ষাধিক দীপ প্রজ্বলন দীপ জ্বালাচ্ছেন। সারা অযোধ্যাতে আনন্দের হাট বসেছেন, কিন্তু সকলে রাম নামের জয়ধ্বনি করছেন, উলুধ্বনি শঙ্খধ্বনি করছেন। আজ কি আনন্দ, আজ কি আনন্দ ভক্তমণ্ডলীগণ, সবাই মিলে উলুধ্বনি, সবাই শঙ্খধ্বনি, সবাই জয়ধ্বনি করছেন। রাজা ভগবান শ্রীরামচন্দ্র ফিরে এসে প্রত্যেক পূজা পাঠকগণের সম্মুখে দণ্ডবত প্রণাম করছেন। সবার মনোবাসনা পূরণ করিতে যে যা চাইছে আপন ইচ্ছায় দান করিতেছেন। কিন্তু ভক্তমণ্ডলীগণ অদূরে দাঁড়িয়েছিল কে? ভরত। ভরত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাজা রামচন্দ্রের কর্তব্য। হঠাৎ লক্ষ্য করেছেন ভরতের দিকে। ভরতের দিকে যখন লক্ষ্য করেছেন, ভরতের কাছে রাম ছুটে যখন গিয়েছেন, ভরত বলছে দাঁড়াও দাদা, দাঁড়া, একবার আমি প্রণাম করি। সত্য করে বলে দাদা, প্রথম প্রশ্ন, কি এমন বন্ধু পেয়েছিলে যার জন্য এমন ভাইকে ভুলে 14 বছর বলেছিলে? ও রাক্ষস কুলের প্রিয় বন্ধু বিভীষণকে পেয়েছো, তাই তুমি 14 বছর বলেছিলে। দাদা শুধু তাই নয়, সুগ্রীবের মতো বন্ধু পেয়েছিলে বানর কুল থেকে। দাদা দাদা তুমি সবার জাতিদের রাজাকে পেয়েছিলেন বন্ধু রূপে, এত তুমি বন্ধু প্রিয়সী, এত তুমি বন্ধু প্রিয়সী দাদা। তাই সবার আগে তোমার দুটো চরণে আমার এই নিবেদন, দাদা আমায় বন্ধু করে চরণেতে দাদা খাই দিও। আমারি বন্ধু করে চরণে ঠাই দিও। আমায় ভগত করে দাদা চরণেতে ঠাই দিও। আমারি ভক্ত করে
চরণে ঠাঁই দিও যদি এ জন্মে না হয় আগত তাপরে যুগেতে আমায় বন্ধু করে চরণে ঠাঁই দিও। শুধু এ জনমে নয় জনমে জনমে আমার বন্ধু চরণে ঠাঁই দিও দাদা এ জন্মে না হয় পর জন্মে দাদা আমায় বন্ধু করে দাদার ঠাঁই দিও। এ জনমে নয় জনমে জনমে দাদা বন্ধু কোটি চরণ ঠাই দিও দাদা এ জন্মে না হয় পর জন্মে দাদা আমায় ভক্ত করে চরণে ঠাঁই দিও। কোটি এ জনমে নয় জনমে জনমে ভক্ত কোটি ঠাই দিও এ জনমে নয় জনমে জনমে ভক্ত কোটি ঠাই দিও এ জনমে নয় জনমে জনমে ভক্ত কোটি ঠাই দাদা দিও গো এ জন্মে নয় জনমে জনমে আমায় বন্ধু করে চরণে ঠাঁই দিও। এ জনমে নয় জনমে জনমে উদ্ধনি নিতাই গৌরহরি ঠাই দিও শুধু এ জনমে নয় জনমে আমার ভক্ত কোটি ঠাই দিও এ জনমে নয় জনমে জনমে ভক্ত কোটি ঠাই দিও আমার অঙ্গ চরণে ঠাই দিও ভরত এই তোর মনের ইচ্ছা? হ্যাঁ দাদা বন্ধুর মতো বন্ধু তুমি পেয়েছিলে ভক্তের মতো ভক্ত পেয়েছিলে তাই ভরতকে ভুলে তুমি 14 বছর দিব্যি বনবাসে ছিলে। তুমি কি জানো দাদা আমি কিভাবে ছিলাম? ওই দেখো কাঁটার বিছানা কাঁটার বিছানাতে ভরত 14 বছর শয়ন করেছিল। ভক্তমণ্ডলীগণ ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন ভগবান শ্রী রামচন্দ্র সেই ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে ভরত এই জন্মে নয় দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হব সেই দিন তুই হবি সুদামা। ভক্তমণ্ডলীগণ তাহলে সুদামাকে এতক্ষণে ছিলাম আমরা ত্রেতা যুগে রামায়ণ পরে রামায়ণকে না জানলে মনুষ্যের কারখানা কখনো বড় হয় না। পৃথিবীতে কত শত রাজা ছিল রামের মতো মর্যাদা সম্পন্ন রাজা কেউ ছিল না, আসবে মনে হয়। যে যত বড় রাজা হোক এ ভারতবর্ষে রামের মতো রাজা আপনারা বললে কেউ বিশ্বাস করবে না। আমি বীরভূমের হরিবাসরে পার্শ্ববর্তী গ্রামে দাঁড়িয়ে বলেছিলাম শুট মি আমাকে যদি কেউ গুলিও করে মেরে দেয় রামকে আমি বলতে পারবো না। আজও পর্যন্ত সেই ছবি সেই ফোন তারা রেকর্ড করে রেখে দিয়েছে। গত জ্যৈষ্ঠ মাসে 26, 27, 28, 29 4 দিন বীরভূমের পার্শ্ববর্তী গ্রামের হরিবাসরে নববর্ষর আগে কীর্তন করে এসেছিলাম। আবার তারা এই বছর দেখেছিল সেই একই কথা বলে এসেছে রাম আমার ভগবান, রাম আমার পূর্বপুরুষ, জন্মিলে রাম মরিলে রাম, রাম বলতে আমি অজ্ঞান। তাই ভক্তমণ্ডলীগণ এই রাম হলো দাপর যুগে কৃষ্ণ ভগবান, মাতা যশোমতী অর্থাৎ কৈকেয়ী হলো মা যশোমতী, আর পিতা নন্দরাজ হলো কে ছিল পূর্বে রাজা দশরথ।
ঠিক কি না? আর এদিকে ভরত কোথায় গেল? দরিদ্র ঠাকুর কুলে, ব্রাহ্মণ কুলে। পিতার নাম মুটুক, মায়ের নাম রচনা দেবী। আবার কোন গ্রন্থে বলছে স্ত্রীর নাম সমুখী দেবী। হরে কৃষ্ণ হরি বল। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলো বাঁকে বিহারী লাল কি। হে গোবিন্দ, হে গোপীনাথ, কাঁদাও কেন জন্মে জন্মে আমার। দরিদ্র ব্রাহ্মণ হয়ে সেবা করি আমি, নিত্য নৈবেদ্য। হে হে গোপীনাথ, হে দরিদ্র কাঙালের ঠাকুর ভগবান, দরিদ্র কুলে জন্ম নিয়েছি বলে কাঁদাও কেন ভগবান। হে গোপীনাথ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যুগে যুগে ভগবান অনাথের নারায়ণ, কৃষ্ণ জনার্দন সুদামা মনোপ্রাণ। যুগে যুগে নারায়ণ কৃষ্ণ ভগবান সুদামা অনুপ্রাণ। হে জনার্দন হে গোপীনাথ, হে নারায়ণ, দরিদ্র কুলেতে জনম কাঁদাও মনের মতো, দরিদ্র কুলেতে জনম কাঁদাও মনের মতো। অভিমনি জনার্দন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম বলো সুদামা বিপ্র কি, বলো সুদামা বিপ্র কি, বলো সুদামা বিপ্র কি। কারা জয়ধ্বনি করে? কে জয়ধ্বনি করে এমন করে? কার বদন থেকে এমন করে জয়ধ্বনি? গুরুকুল শান্তিপুরি মনির ঘরে থেকে শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করে কৃষ্ণ ভগবান সুদামা দুজনে ফিরছেন। সবাই তখন সুদামা বিপ্রের নামে জয়ধ্বনি করছেন। শুধু তাই নয়, কার নামে জয়ধ্বনি করছেন? কৃষ্ণ ভগবানের নামে। বলো কৃষ্ণ ভগবান কি জয়। 11টা। দিদি ভাই আপনি তৈরি হয়ে যান, 20টা মিনিট আছে, বড় জোর 10 থেকে 15টা মিনিট। কারণ আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম ভক্ত সুদামা পর্যন্ত আমি যাব,
পরবর্তী কীর্তনিয়া সত্যবতী নাইয়া উনি আপনাদের সামনে আসবেন। আমি তো আপনাদের কাছে প্রতি বছর কীর্তন করি, করব, আছি, থাকবই। আগামী বছর 3 রথে করে 3 ঠাকুর নিয়ে আসবে এবং সম্পূর্ণ রথ কাঠের তৈরি হবে। আপনারা প্রত্যেকে একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তারপরে আমার 2 প্রভু আছেন, আমি আছি, আমাদের আরো ভক্তবৃন্দ আছেন, আমার মাসির বাড়ি রথ কমিটি আছে, রত্নেশ্বরপুর, মানিকা, সুলতানপুর, রামকৃষ্ণরামপুর, বাহাদুরপুর, নারায়ণপুর, বড়বেড়িয়া, হাড়া, রামরামপুর, আশেপাশে বারোদ্দন, সকল ধনবেড়িয়া, সকল গ্রামে ভক্তবৃন্দগণ আছেন। আগামী দিনে 3 ঠাকুরানী 3 রথে করে আসবেন। কিন্তু আগামীকাল চলে যাবে কোথায়? দ্বারকানাথ মাসির বাড়ি গুন্ডিচা মন্দির ছাড়ি দ্বারকাপুরে। বলো জয় জগন্নাথ কি জয়, বলভদ্র জিউ কি জয়, সুভদ্রা ঠাকুরানী কি। নদিয়ার পথে পথে হরিনামের মুখে চলো গৌর দেশে যাব, আমি হরিনামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরিনামে চলো গৌর দেশে যাব, পরবর্তী কীর্তনিয়া সত্যবতী নাইয়া দিয়ে আসবে। হরিনামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই হরিনামে পাগল রাজমিরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ কোথায়। এই হরি নামে পাগল রাজমিরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ কোথায়। মুখে বলো হরি নাম, মনে হবে তোধা, মুখে বলো হরি নাম, মনে হবে তোধা, কয়দিন পৃথিবীতে রব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণের দুঃখে পাব হরি হরি বলে, গানের সুরে হরির যে হরি কথা বলে। কৃষ্ণের দুঃখে পাব
ঘটি ঘটি বনে গানের সুরে কলির জীব ঘটি কথা বোঝাবো আমি কাটি হরি নামে যাবে সাথে বোঝাবো আমি কাটি হরি নামে যাবে সাথে যেদিন শ্মশান ঘাটে যাবো আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো কৃষ্ণ ভগবান কি বলো কৃষ্ণ ভগবান কি বলো ভক্ত সুদামা কি